সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বরখাস্তকৃত শীর্ষ ৫ কর্মকর্তার চাকরি ফিরিয়ে দেওয়া, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সোনালী লাইফের প্রশাসকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে তারা আন্দোলন শুরু করে। এতে স্থবির হয়ে পড়েছে কোম্পানির স্বাভাবিক কার্যক্রম। আন্দোলনকারীরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে গতকাল রোববার কোম্পানির শীর্ষ ৫ কর্মকর্তাকে বরখাস্ত করেন প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল অব এস.এম. ফেরদৌস। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ, সনদ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। ট্রাস্টের রাজত্ব কায়েম হয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে। নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি আইডিআরএ নিযুক্ত প্রশাসক প্রতিষ্ঠানটিকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করার সব প্রস্তুতি শেষ করে আনছেন। দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলে পরিচালনা পর্ষদ ভেঙে বসানো প্রশাসক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. ফেরদৌস ব্যবসা বৃদ্ধি দূরে থাক একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সবার মাঝে ভয় ছড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এপ্রিল মাসের শেষ সপ্তাহে দায়িত্ব নেওয়ার পর সারা দেশের প্রায় বীমা কর্মীর কমিশনের টাকা আটকে রাখার থেকে শুরু, এরপর আইটি-সহ বিভিন্ন বিভাগের নিবেদিত কর্মীদের নামে সহকর্মীদের দিয়ে জোর করে মামলা করানোর হুমকি দেওয়া, কথায় কথায় কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ, অতীতের সব রেওয়াজ ভেঙে নিজের বেতন ৫ লাখ টাকা ধরা, সাথে বোনাস বাবদ আরও ৩ লাখ, পত্রিকায় বিজ্ঞাপন না দিয়েই ডিএনডি পদে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে চাকরি দেওয়া, ৭ জন শীর্ষ নির্বাহী ডিএনডি পদমর্যাদায় নিযুক্ত সহ তার প্রবিয়াদ।